আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের যে সাদা শকুনটা আছে না, যে সাদা শকুন জামাতের আমির, ঠিক আছে, জামাতে আমির মগবাজারের সেই সাদা শকুন, এই জামাতের আমির শফিকুর রহমান বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাদা শকুন। এটা লিখতে পত্রিকা ভুলে গেছে। তার দলটি ভারতের সহযোগিতার সুফল না পাওয়ার আশঙ্কা ছিল বলে জানান তিনি। গত শুক্রবার বেসরকারি টিভি চ্যানেলের 24 প্রকাশিত সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। শোনেন, এমনিতেই এই হেফাজতের আমির বলে নাই যে জামাত হচ্ছে মুসলমানদের যত ফেরকা আছে তার মধ্যে নিকৃষ্ট ফেরকা, আর এরা কাদিয়ানির চেয়েও নিকৃষ্ট। এমনি বলে নাই। এরা যে কত বড় মিথ্যুক, ধোকাবাজ, শয়তান, বদমাইশ, হারে হারাম, একটা পরেরটার নাম নেওয়া যাবে না তাহলে নাকি আবার। এরা যে এই যে পাইকারিভাবে মানুষ মেরে ফেলেছে, 30 লক্ষ মানুষ মেরে ফেলেছে, 4-5 লক্ষ নারী সম্ভ্রমহানি ঘটিয়েছে, আর সেই পাক হানাদারদের সহকারী দল, প্রধান সহকারী, একমাত্র সহকারী না, প্রধান সহকারী, তারপরে আরগুলো 1 by 1, 1, 2, 3, 4, 5 এভাবে যাবে। মুসলিম লীগ, নেজাম ইসলাম, খেলাফতে মজলিস, আজকে যেগুলো আছে এগুলোর বাপ দাদারা, এই যত ইসলামী দল দেখেন এগুলো সবগুলোর বাপ, যারা বয়স কম এদের বাপ চাচারা সব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সব, মানে টোটাল A to Z। আর 2-4 জন মৌলবী যারা মুক্তিযুদ্ধে আসছে এগুলো বাই চান্স মুক্তিযোদ্ধা। এবং এরা এসে দেখবেন এখন কার বিরুদ্ধে যুদ্ধ করছে। আমি অনেক মৌলবী যেগুলো দাবি করে না মুফতি মৌলবী, মানে মৌলবী মার্কা যেগুলো, মানে আসলে মৌলবী দাবি করে মুক্তিযোদ্ধা, জিজ্ঞেস করছে কার বিরুদ্ধে যুদ্ধ করছেন, জবাব দেয় না। আপনার 71 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা ছিল তা বলেন, কথা বলে না। তো সেই এরা কেন, আমি আওয়ামী লীগের লোকদের, বিএনপির কথা বাদ, জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বাদ, বিএনপির কথা বাদ, একমাত্র কমিউনিস্টরা ছাড়া, কমিউনিস্ট মুক্তিযোদ্ধা ছাড়া কেউ জামাতের নাম নিতে চায় না, মুসলিম লীগের নাম নিতে চায় না, কেউ নেজাম ইসলামের নাম নিতে চায় না। মানে বাংলা কথা, মৌলবীরা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে ওইটা তারা এড়াই যায়। আমি অন্তত আমি আওয়ামী লীগের 50 জন মুক্তিযোদ্ধার সাথে আমি কথা বলছি এই প্রশ্নে সরাসরি। আমি তাদের যারা ফ্রিডম ফাইটার অরিজিনাল তাদের জিজ্ঞেস করছি, 2-4 জনও বলছে অমুক অমুক দল, নেজাম ইসলামের নাম বলছে, মুসলিম লীগের নাম বলছে, জামাতের নাম বলছে, যে এরা ছিল পাকিস্তানিদের দোসর, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। এই মনে করেন 50 জনের মধ্যে 4-5 জন স্বীকার করছে। আর প্রশ্ন সব বলে মুক্তিযুদ্ধের বীরত্বের কাছে সব গল্প করে। যখনই বলি চাচা, মুরব্বী, আঙ্কেল, দাদা, মুক্তিযুদ্ধে কার বিরুদ্ধে করছেন আপনারা, কার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছেন, মানে শুধু একটাই কষ্ট যে পাকিস্তানি সৈনিক পাঞ্জাবিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। পাকিস্তান বলে না, পাঞ্জাবি ঘরে হতে আমরা যুদ্ধ করছি, পাঞ্জাবি ঘরে হতে মানে পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করছে, বলে না পাকিস্তানের বিরুদ্ধে, বলে না। আর কি বলে না জানেন, যখনই আমি প্রশ্ন করছি এই জামাতেরা কীরকম হারামি ছিল, এ গোলাম আজম, আব্বাস আলী খান, এরা কীরকম হারামি ছিল, নিজামি, মুজাহিদি, সাইদির নাম তো আওয়ামী লীগেরও নিতে চায় না, ঠিক আছে। বদর নাকি রাজাকার এই বাহিনীতে যোগ দিয়েছিল সাইদি, 250 সঙ্গী সাথী নিয়ে। কিন্তু এখন তারা বলে এই সাইদি সেই সাইদি না। যেমন ইদানিং একটা গেলমান উপদেষ্টার নাম শোনা যায়, বলে এই সেই না, এই গেলমান সেই গেলমান না। তাহলে ওইটা কোনটা যেটাকে তোমরা মনে বলতে চাইতেছ যে এই গেলমান সেই গেলমান না, উপদেষ্টা গেলমান সেই গেলমান না, এটা আরেক গেলমান। তারপরে দেইলা রাজাকার সাইদি, ওইটা ছিল না আরেক সাইদি। তারপরে ওই যে মিরপুরের কাদের কসাই কাদের, ওইটা এই কাদের না আরেক কাদের ছিল, মানে সবগুলো যেটা ধরে আরেক কাদের ছিল। তাহলে ওই কাদেরটা আনো, সামনে আনলেই তো হয়ে যায়, আমরা বুঝতে পারি। মরলে তার পরিচয় দাও, আমরা তার কাছে যাই, আর পয়সা থাকলেও তার কাছে যাই একটু শুনি, তখন আর বলে না। যাই হোক, বাংলাদেশের খুদ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারাই জামাতের নাম নিতে চায় না এখন না, এখন তো নিবেই না। এখন বলতে পারলে তো বলবে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছি, মানে ভারতের কাছ থেকে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধ করছে না। মানে খুব বেশি দিন নাই যখন বলবো যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে, এই কথাটাই শুধু বলা বাদ রাখছে মুক্তিযোদ্ধারা আমার কাছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিয়েই বলতে চাই, মুক্তিযোদ্ধাদের আমি শ্রদ্ধা করি, কারণ তারা
যদি মুক্তিযুদ্ধ না করতো আমি এরকম পোশাকে থাকতে পারতাম না, আমার চেহারা এরকম থাকতো না, পড়ালেখা জীবনে করতে পারতাম না, বড় জোর 5 পাস করতাম। ঠিক আছে? আর কারণ ডক্টর ইউনুসি তখন হয়তো কেরানি, আর এই গেলমানার হয়তো সাফরাসি, আর যারা 2 সাইডে হুরি আছে এগুলো তো কামের বুয়া। আজকে যে হুরিরা এনজিওগ্রাম সরকারের অপদেষ্টা হয়েছে, যে সমস্ত হুরিরা, বুইরা আদা বুইরা যত হুরি আছে, এগুলো থাকতো কি কামের বুয়া। পাকিস্তানি কপাল ভালো থাকলে পাকিস্তান ক্যান্টনমেন্টে যায় কামের বুয়াগিরি করতে পারে। এখন অপদেষ্টা হয়েছে আবার কামের বুয়া হইতো পাকিস্তানিদের হানাদার বাহিনীর। আর গেলমানারা থাকতো গেলমানগিরি করে খাওয়া লাগতো, গোলামগিরি করে খাওয়া লাগতো, সাফরাসি হইতো। আর ডক্টর ইউনুস বড় জোর হইতো, বড় জোর কেরানি একটা, যদি বাংলাদেশ স্বাধীন না হইতো। আর সেই বাংলাদেশ স্বাধীন যে করছে, এর নাম এই দেশটা উচ্ছেদ করতে চায়। যে দল এই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে সেই দল নিষিদ্ধ চায়। উচ্ছেদ করে দিবে মুজিববাদ, উচ্ছেদ করে দিবে শেখ মুজিবের নাম, উচ্ছেদ করে দিবে মুক্তিযুদ্ধের নাম, উচ্ছেদ করে দিবে শেখ হাসিনার নাম, আওয়ামী লীগের নাম। এরা কারা? বড়ই বেদনা, পাকিস্তানে ভাঙার বেদনা গো। খুদ খুদ আমি সবচেয়ে বিস্মিত হয়ে গেছিলাম। আমি জীবনে 2 জন মুক্তিযোদ্ধা দেখছিলাম যারা জামাতে ইসলাম করে, সরাসরি প্রকাশ্য। একজনের প্রশ্ন করছিলাম, সে আমার দিকে চোখ বড় বড় করে এড়াই গেছে উত্তর। ঠিক আছে, একরকম চোখ বড় বড় করে। আরেকজনের প্রশ্ন করছি, আর একটু বড় হও তারপরে তোমার জানাবনি। জামাত ইসলাম করে 2 জনই, তারা মুক্তিযোদ্ধা। আচ্ছা, মুক্তিযোদ্ধা কিভাবে জামাত ইসলাম করে? একজন মুক্তিযোদ্ধা কিভাবে নিজাম ইসলাম করে? একজন মুক্তিযোদ্ধা কিভাবে মুসলিম লীগের সাপোর্টার? একজন মুক্তিযোদ্ধা কিভাবে হেফাজতে ইসলামের সাপোর্টার হতে পারে? কারণ এদের সব নায়করা, এদের যারা বাপদাদা ছিল সব ছিল রাজাকার আলবদর। একজন মুক্তিযোদ্ধা কিভাবে সরসেনার পীরের মুরিদ হয়? কারণ যারা ছিল, ওটাই ছিল পাকিস্তানের মিনি ক্যান্টনমেন্ট, যে যে বাংলাদেশে হিন্দুদের নারীদের গণিমতের মাল ঘোষণা দিয়েছিল। হিন্দু নারীদের মুক্তিযুদ্ধের সময় গণিমতের মাল ঘোষণা দিয়েছিল সরসেনার পীরেরা। সেই পীরের দরবারে গিয়ে মুড়ি দেয় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। কি করে সম্ভব এটা ভাই? কি করে সম্ভব? কিভাবে ভুলে গেল যে কার বিরুদ্ধে যুদ্ধ করছে? তো এই সাদা শকুন শফিকুর রহমান যখন বলল যে তারা জামাত ইসলাম, কিসের জামাত ইসলাম, সেটা হবে নামে মওদুদি ইসলাম। এই মওদুদি ইসলামেরা কোনোদিন মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই। আসলে এই সাদা শকুনটা যদি এটা বলে, তাহলে আমার এখন টেনশনে আছে, কোন সময় না জানি সনি লিওনি বলে ফেলে যে ভাই আমি তো ভার্জিন, আমারে কেউ বিয়ে করবা? বিয়ে তো না হাঙ্গাবো, বিয়ে তো হয়েছে, এক বিয়ে 2 বার করে করছে। তারপর আগের ইতিহাস ওগুলো নাই বললাম। ঠিক আছে, তাহলে আবার সনি লিওনের সাথে কোনদিন দেখালে বলবো যে আপনি খালি আমার ওগুলোই দেখছেন, আমার ভালো সিনেমার অভিনয় টভিনয় দেখেন নাই, এগুলো বল। যদিও তার আমি খুব একটা ওইগুলো দেখিনি, কিন্তু বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের তৌহিদি জনতার যত পোলাপান আছে সব কিন্তু সনি লিওনের বি দেখানো শেষ, বি দেখা শেষ। যাকে ওটা বললাম না, বুঝে নেন বিতে কি বুঝাইছি। যাই হোক, এখন আমি তো টেনশন আছি। শফিকুর রহমান, আমি নিশ্চিত সনি লিওনি যদি এই জামাতি সাদা শকুনটার এই বয়ান পড়ে যে জামাতে ইসলাম আসলে মওদুদি ইসলাম, যে এরা কোনোদিন বাংলা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, সনি লিওনি এটা শোনার পর বলে ফেলবে সে ভার্জিন, তারা কোনো পুরুষ আজ পর্যন্ত ছয় নাই, সে দেখে নাই, আমি নিশ্চিত। শুধু মনে রাখেন, জামাত যে কত বড় একটা বদমাইশ, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, মানে প্রতারক, মুনাফেক মানে প্রতারক, মুনাফেক, এরা হিপোক্রেট, মানে একই শব্দ এগুলো। এটা সর্বশেষ প্রমাণ পাইলেন তো, সর্বশেষ প্রমাণ পাইলেন তো। আবারও রিপিট করি, এমনিতেই বলে নাই যে জামাত হচ্ছে কাদিনের চেয়ে নিকৃষ্ট, এমনি বলে নাই হেফাজতের আমির, এমনিতেই বলে নাই। জামাতের বাবার ক্ষমতা থাকলে হেফাজতের আমিরের বক্তব্যে প্রতিবাদ করুক তো দেখি। জামাত এবং শিবিরদের বাবার ক্ষমতা থাকলে হেফাজতের আমির যে বক্তব্য দিচ্ছে তার জন্য তার প্রতিবাদ করে একটা বক্তব্য দেয়, আজ পর্যন্ত কিন্তু দেয় নাই। সবচেয়ে মজার তথ্য, যেখানে এই যে ভিপিনুরা চোরা কি কোন আরে আদালতের কার বিরুদ্ধে যেন বলছে, সে মাপ চাইছে, ক্ষমা চাই, মানে প্রত্যাহার করছে বক্তব্য, তার বক্তব্য প্রত্যাহার করছে, দেখি জড়াই ধরে ছবি দিছে। আমি নিজে লিখছি, চোরাই হালি, এক চোরাই বিয়া করে আরেক চোরার শালি। তো জামাত আজ পর্যন্ত এই কথা বলার সাহস পায় নাই, জামাত শিবির হেফাজতের আমিরকে, যে তোমরা যে আমাদের বললা যে
কাদিয়ানির চেয়েও নিকৃষ্ট। এবং যত ইসলামী ফেরকা আছে, মুসলমানদের ফেরকা আছে, সবচেয়ে নিকৃষ্ট ফেরকা মওদুদি মতবাদ, যে মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা, যে মওদুদির দর্শনে বাংলাদেশের জামাতিরা চলে, সেই মওদুদির বিরুদ্ধে এগুলো বলছে। আর বলছে যে এরা ইসলাম না, এরা মওদুদি ইসলাম চায়। কই কোনো জামাতের অফিস থেকে একটা প্রতিবাদ, একটা বিবৃতি তো শুনলাম না এর বিরুদ্ধে। আমি এটা বললে তো জামাতেরা হুকুম দিত শিবিরে, যা শেখ ফরিদের রক কেটে আয়। কই এখন যে এই মাহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমির এই কথাটা বলল, এবং আরো বড় বড় মৌলবীরা, খুদ এই পাইনুল মানে মৌলবী নম্বর 501 মমিনুল নাকি মামুনুল, সে নিজে ছিল মামুনের বাপ ছিল এক পাক্কা রাজাকার। ঠিক আছে, রাজাকাররা এত জনপ্রিয় বাংলাদেশে। বাংলাদেশের কে যেন লেগছে, বাংলাদেশের মানুষের চেয়ে রাজাকারের সংখ্যা বেশি। রাজাকার না, রাজাকার রুহানি আওলাদের সংখ্যা বেশি। বাংলাদেশে এখন মানুষের চাইতে রাজাকারের রুহানি আওলাদের সংখ্যা এখন বাংলাদেশে যে কোনো সময়ের চেয়ে বেশি। সাইফুল বাতিন টিটো আমাকে বলছিল যে এখন ইউরোপে আছে, লেখক, অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের পাশা রক্ষার জন্য তার তীব্র আন্দোলন চলতেছে সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী, যাতে কওমি মাদ্রাসার ছাত্রদের পাশাটা রক্ষা করতে পারে। মানে সোজা কথায় বলাৎকার থেকে বাচ্চাদের রক্ষা করতে পারে, এর জন্য সে কাজ করে যাচ্ছে। বহু চেষ্টা করতেছে সাইফুল বাতিন টিটো। সে আমাকে বলছিল, ফরিদ ভাই এখন যদি যুদ্ধ হয় মুক্তিযুদ্ধপন্থীরা জিতবে না। খুব আক্ষেপ করে আমাকে এই কথাটা আমাকে সে বলেছে, সাইফুল বাতিন টিটো। আমি যখন বলেছিলাম না মুক্তিযোদ্ধারাই জিতবে, মুক্তিযুদ্ধের পক্ষে, ফরিদ ভাই হবে না। আপনার এই আশা, আপনার চেতনাকে শ্রদ্ধার উপর রেখেই বলতেছে, আমাকে বলতেছে সাইফুল বাতিন টিটো, যে মুক্তিযুদ্ধের পক্ষে লোক এখন যুদ্ধে পারবে না, হারবে এই রাজাকার আলবদরদের কাছে। আমি শুনে অবাক হয়ে গেছি। যদিও সে কামনা করে না যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হারুক, সে আওয়ামী লীগের সমালোচক হতে পারে, কিন্তু সে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। এটা আওয়ামী লীগদের মনে রাখতে হবে। অল ক্রিটিক শুধু ওইটা না, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের মনে রাখতে হবে, ক্রিটিক্স আর নট ইউর এনিমি। এটা মাথায় রাখতে হবে। ক্রিটিকটা কারো শত্রু না, ক্রিটিকের কাজ ক্রিটিসিজম করা। সেটাকে সিদ্ধান্ত নিতে হবে বেছে, যারা নেতা আছেন তারা বেছে নেবে। ক্রিটিক মানে শত্রু। কালকে যদি আওয়ামী লীগের সমালোচনা করা মানে সে আওয়ামী লীগের শত্রু না, কালকে বিএনপির সমালোচনা করা মানে বিএনপি শত্রু না। তো জামাতের কথা কেন বললাম না? কারণ জামাতকে আমরা শত্রু মনে করি, যে তারা দেশের শত্রু, আমরা তা মনে করি। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো মানুষই তা মনে করবে। আর যে মনে করবে না, হয় সে তার স্খলন ঘটে গেছে, আর তা না হয় সে কোনোদিনই মুক্তিযুদ্ধ করে নাই। জামাতের পক্ষে যে বলে জামাত ফেটে, যে বুড়ো বাম আছেন একটা, ওই যে আরেক সাদা শকুন, এই ফ্রড মাজার, চিঙ্কু বাম, লুঙ্গি বাম, যার নয়া নাম দিয়েছি চিঙ্কু বানর। ঠিক আছে, চিঙ্কু বানর। টুপিটা দিলে অবশ্য ওই রকম টুপি পরলে, আজকে টুপি পরছি এরকম, টুপি পরার পরে আমার সঙ্গী বলে, হ্যাঁ হ্যাঁ আপনার তো আপনার লুঙ্গি বানর, চিঙ্কু বাম, ফ্রড মাজার মতো দেখা যায়, তাড়াতাড়ি একটু খুলে ফেলছি। ঠিক আছে। তো যাই হোক, জামাতের আমির যখন এটা বলে, এরে জুতা মারা দরকার, এরে মানে জুতা দিয়ে পিটে, এরে জুতা দিয়ে সারাদিন পিটেলো আমার ভাই, মানে আমার রাগ মিটবে না। এত বড় মিথ্যু, কত বড় ধোকাবাজ, হারে আরাম প্রোগ্রাম যোগ করে নেন। এরা বলে যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই। তো তোমরা কি করছো তখন? লেমন চুস খাইছ। এই যে সমস্ত নারীদেরকে স্তনের ভোটা কেটে দেওয়া হতো, দিনের পর দিন, মাসের মাস নগ্ন রাখা হইতো, রেপ করা হইতো। আরে ভাই, আমাদের সরিষাবাড়ির কথা বলছে, বাউসি ব্রিজের নিচে যেদিন সরিষাবাড়িকে পাক হানাদার বাহিনী মুক্ত ঘোষণা করা হয়, সেদিন আমাদের সরিষাবাড়ির বাউসি ব্রিজের সেই আর্মির বাংকারের ভিতর থেকে নগ্ন নারীদের পাওয়া যায় নাই। না করুক সরিষাবাড়ির মুক্তিযোদ্ধারা, এটা পাওয়া যায় নাই, তারা না করুক দেখে আমার সামনে, কারণ তারাই আমাকে বলেছে সেখানে পাওয়া গেছে। বঙ্গবন্ধুর ছবি যে পাড়া দিত, বঙ্গবন্ধুর ছবির উপরে যে পা রাখছে, সেও আমাকে বলছে। সেই নামটা টেকনিক্যাল কারণে নিলাম না, তাদের পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে মুক্তিযোদ্ধা, এটা সত্য, সে মুক্তিযোদ্ধা, প্রচণ্ড আওয়ামী বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী সাম্প্রদায়িক, কিন্তু সে মুক্তিযোদ্ধা, এটা সত্য। সে বঙ্গবন্ধুর ছবি 96 সালে যখন আওয়ামী লীগ সরকার পতন ঘটে সরিষাবাড়িতে, তখন তিনি বঙ্গবন্ধুর ছবি পাড়াইছে। 96 সালে বঙ্গবন্ধুর ছবির উপরে বুট দিয়ে সে পাড়াইছে। সেও আমাকে বলছে, তিনিও আমাকে বলছেন যে, আমি বলছিলাম আঙ্কেল, বাংকারের নিচে থেকে কি আমাদের এই তো যুদ্ধ করছেন, তো এই বাংকারের নিচে কি কি আছিল?
বলছে যে বাবা, তখন ওইভাবে বলছে যে এখানে অনেক নারীদের ইজ্জত লুটছে না, এইভাবে বলছে। আমার মনে আছে এই লোকটাকে। বললাম তো, যে বঙ্গবন্ধুর ছবির উপরে পা রাখছিল সেই লোকের সন্তান এই এই 2024 সালে আমি তাকে দেখেছি আওয়ামী লীগের নেতাদের সাথে বসে থাকতে। আমি দেখেছি নিজের চোখে, দুটো দৃশ্য আমার দেখা। যার বাবা বঙ্গবন্ধুর যে ছবিটা আনা ছিল, কোথায় ওটা বললাম না, তাহলে বুঝে যাবো লোকজন নামটা কোথায়, কোন অফিসে, কোন রুমে পাড়া দিয়েছে, এটা যদি বলি নামটা আমাদের শৈশবের অনেক লোক বুঝে যাবে, টেকনিক্যাল কারণে বললাম না। সে সেই ছবিতে পাড়া দিছে। আমার লাইভ যারা শৈশব বাড়ি দেখতেছে, 2-1 আছে, তারা বুঝে পেয়েছে কার নাম বলতেছি। সেই লোকটাও বলছে যে আমাদের বাউসি সরিষাবাড়ির বাউসি বাজারে রেলের ব্রিজটা আছে, সেই সুবর্ণাখালী নদীর নিচে ওই রেলের ওই পিলারগুলোর পাশে ওইখানে ব্যাংকার ছিল, অনেক নগ্ন নারী, তারা যেদিন স্বাধীনভাবে ওইখানে পাওয়া গেছে তাদের। এগুলো সরিষাবাড়িতে সব উপজেলায় আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস পাবেন। সরিষাবাড়িতে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই লেখা হয় নাই। মাদারগঞ্জের আছে, পুরো জামালপুর আছে, সরিষাবাড়ির কথা লেখা নাই। সরিষাবাড়ির মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ লেখা নাই। সরিষাবাড়ি আওয়ামী লীগ মারা গেছিল নাকি সব? বাংলাদেশের সরিষাবাড়ির যারা আওয়ামী লীগ, তারা কি কেউ জীবিত ছিল না, নাকি জীবমৃত ছিল? তারা একজনা করে নাই। আমি 95 সাল পর্যন্ত থেকে আজ পর্যন্ত সরিষাবাড়ির মুক্তিযুদ্ধের ইতিহাস পাণ্ডুলিপি নিয়ে করছি। কেউ আমার বইয়ের ব্যাপারে কেউ আগ্রহ দেখায় নাই। বিএনপিরও তো দেখাই নেই। আওয়ামী লীগের কয়বার আসছে ক্ষমতায়, কয়বার গেছে, আমাকে পাত্তা দেয় নাই। তারা নিজেরাও লেখে নাই, আমাকে পাত্তা দেয় নাই। মুক্তিযুদ্ধের সরিষাবাড়ির, বরং সরিষাবাড়ির ভাষা আন্দোলনের কর্মীকার, আমি মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজতে গিয়ে পাইছি ভাষা আন্দোলনে সরিষাবাড়িতে কয়েকজনের অবদান ছিল। তাদের নামই আমি জানতাম না জীবনে, কোনোদিন করে কেউ বলে নাই। অন্য দেশের বয়ে গিয়ে তাদের, আমরা যার বাসার সামনে দিয়ে হাঁটতাম, তার সন্তানও কোনোদিন বলে নাই যে আমার বাবা ভাষা আন্দোলন সৈনিক ছিল। তার মুখে আমি কোনোদিন শুনিনি। তার 7টা সন্তান, সেও বলে নাই, কিন্তু আমি তার নাম পাইছি, বলে নাই। আরেকজন আছে, মানে কি বলবো আর, তার আপন চাচা, মানে সে বিএনপির বড় একটা অবস্থানে ছিল, তার আপন চাচা ভাষা আন্দোলনের কর্মী, সে এটা জানে না, আমি তাকে জানাইছি। এবং যার বাবা ভাষা আন্দোলন কর্মী ছিল, সে মহিলাকে পাতা আমার কেউ আগ্রহী দেখালো না। মানে চিন্তা করে দেখেন, ভাষা আন্দোলনে যার বাবা জড়িত, সে এটাকে গুরুত্ব দিল না। এবং যার চাচা জড়িত, বরং ওই পরিবারের লোকগুলো এখন সব রাজাকার আলবদরের মতো কথা বলে। এক পরিবার না, আরেকটা পরিবার, তার রাজাকার আলবদরের ভাষায় কথা বলে আমি দেখছি। অথচ তারা, আমি অন্য দেশের পত্রিকা, অন্য দেশ থেকে বই কালেকশন করে সেখানে গিয়ে দেখছি। আমার বাড়ি, মানে আমি তার ভাতিজা, আমার বন্ধু একজন, আরেকজনের তার মেয়ের তো আমি ছোটবেলা থেকে সে আমার আদর করতো, আপা ডাকতাম। তার বাবা ছিল ভাষা আন্দোলন। এগুলো মানুষ মনে রাখে না, বরং এগুলো আমি আমাদের সরিষাবাড়ি এত একটা গর্বের কথা পোস্ট দিলাম, লাইক পাইছিলাম 8টা। তবে একজন সরিষাবাড়ি না আমাদের। এমনকি আমি ওই পোস্টটা তার মেয়েরে দেখাইছি, সে আপাকে গুরুত্ব দিল না। এমনকি যার চাচা ভাষা আন্দোলনের কর্মী ছিল, একই গলির, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, একটা গলিতে 2জন ভাষা আন্দোলনের কর্মী। ভাবা যায়, 2জন এক গলিতেই, একটা এই মাথায় আর একটা, কি সুন্দর মিল আবার, একটা এই মাথায় আর একটা ওই মাথায়, এক গলিতে এই মাথায় ওই মাথায় 2জন ভাষা আন্দোলনের কর্মী। এরা নিজেরাও কোনোদিন দাবি করে নাই। কি বিস্ময়কর ব্যাপার! কেন এটা করলো না? হয় তাদের ইতিহাস আওয়ামী লীগ বিএনপিতে তুলে ধরে নাই, অথবা তারা এটা নিজের আগ্রহী ছিল না। এই হচ্ছে অবস্থা। তো মুক্তিযুদ্ধের অবস্থাও তাই। জামাতের আমের এই কথা বলে মুক্তিযুদ্ধরা কোনো প্রতিবাদ করে না। এই আন্দোলনের সমর্থন দিয়েছে জামাতিদের। এই চিঙ্কু বাম ফ্রড মাজার বলছে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই ফ্রড মাজার শিখেছে আমাদের যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই মুক্তিযুদ্ধ বিরোধী দলের সমালোচনা করা নাকি ফ্যাসিজম। কোথায় যাবেন, কার কাছে যাবেন? আর তার মুরিদ তো এই দেশে কম নাই। ঢাকা শহরের সব শিক্ষিত ছেলেরা তার মুরিদ, বেশি নাই, কিন্তু যে কটা আছে সব ঢাকার সিংহবামের আছে। এদের সমর্থন করে কারা? ভাসানীরা। এই সিংহবামদের সমর্থন করে কারা? জামাতিরা। নাস্তিক তারপর সমর্থন করে। আমরা যা নাস্তিক শুনলে ছি 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 ছি, নাস্তিক আস্তাগফিরুল্লাহ, লাহ তাইল্লা বিল্লাহ, এরকম করে আমাদের দেখলে। সিংহবাম ফ্রড মাজার যে নাস্তিক, ইউনুসের নাস্তিক। আমি ফরিদ নামাজ না পড়লে এলাকার লোকজন এইবারে সারাদিন দাবা খেলাও, নামাজ পড়তে যাও না কেন? শুক্রবার এলে বসে থাকতো। শুক্রবার আসলেই আমাদের 11টার আগে দাবা খেলা শেষ করতে হতো, নইলে জোর করে মসজিদে নিয়ে যাবো।
11টার আগে শেষ করতে, তারপরে বলতে দাবা খেলা হারাম হারাম, এই ফরিদ নামাজ পড়ে না, জুম্মা নামাজ পড়তে যায় না, বা গ্রামের মধ্যে এরকম বলে অমুক নামাজ পড়ে না, তাই না? ডক্টর ইউনূস এত আগে তো আসলে মহিলা ইমাম, শেখ হাসিনা আর খালেদা জিয়া একটারে ম্যাডাম বানাইছিল, আরেকজন আম্মা বানাইছিল মৌলবীরা। তখন ম্যাডাম বলতে বলতে নারী নেতৃত্ব হারাম, কিন্তু খালেদা জিয়া আর শেখ হাসিনা তখন এত আরাম পাইছে, ম্যাডাম আর কৌমি আম্মা ডাইকা আরামের চুটেকার, আরামের বাইশার, আমাদের আঞ্চলিক ভাষায় খুব আরাম লাগছে তখন কৌমি আম্মা ডাকতে, নারী নেতৃত্ব হারাম। আর তারাই আবার বলে, তো এখন বলছে তো পুরুষ শাসক দরকার, তো পুরুষ শাসক নিয়ে আসছে ডক্টর ইউনূস, যার মেয়ে অমুসলিম। আমি বলি নাই তার মেয়ে অমুসলিম অপরাধ, তা বলি নাই, এটা আমি বলতে চাই না, কারণ কে কি ধর্ম মানবে তার ব্যক্তিগত ব্যাপার, কেউ ধর্ম মানলে মানলো, না মানলে নাই, পার্সোনাল। কিন্তু ডক্টর ইউনূস এই যে যারা শেখ হাসিনার ছেলে খ্রিস্টান বিয়ে করছে, তার জন্য কত কথা, মানে কথার ছোটে কোলায় না, খ্রিস্টান বিয়ে করছে, ছি আর মেয়ে আসছিল না। আর এখানে খোদ ইউনূসের মেয়ে সন্তান অন্য ধর্ম পালন করে, খ্রিস্ট ধর্ম পালন করে। আর ডক্টর ইউনূস তো নিজে নাস্তিক। এই যে এতবার ক্ষমতায় আসলে গেলো বলছিল, হুজুররা খুব খুশি হয়েছিল পুরুষ পাইছি, একদিনও জুম্মার নামাজ নিতে পারে নাই, আমি জুম্মার নামাজ না পড়লো দোষ। যারা আজকে একজন লিখছে আমাকে, নামাজ পড়েন না এনতেন এই সেই, আমাকে মেসেজ করছে, সেই আপনি জুম্মা নামাজের সময় ফেসবুক পড়ে দিতেছেন, আপনি মিয়া নামাজ পড়েন না, ঠিক আছে? তো ডক্টর ইউনূস তো নামাজ পড়ে না, তার বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় না, কে 3 জুমা কাজা না করলে নাকি সে মুসলমানই থাকে না? 3 মাস তো পার হয়ে গেছে গা, ডক্টর ইউনূস কি মুসলমান আছে? 3 জুমা না পড়লে নাকি মুসলমান থাকে না। আবার কোনো কোনো হুজুরের মতো এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করলে কাফের হয় কোনো কোনো মৌলবীর মতে, বাংলাদেশের মৌলবীদের। তো ডক্টর ইউনূসের দেখো জুমা নামাজ দিতে। তবে এইবার আমি দেখব যে যদি এতদিন অবশ্য সরকার থাকে, যদি যে টঙ্গীর ইস্তেমায় দোয়া ধরতে যায় কিনা ইস্তেমার মাঠে, ঠিক আছে না? খালাতে যেত এর সাথে দোয়ার চোটে কোলাইতো না, তবলিগের দোয়ার চোটে আখেরি মোনাজাত, অথচ সাইদি নিজেই বলছে আখেরি মোনাজাতের 5 পয়সা দাম নাই। হুজুররা বলো ওইখানে গেলে 5 পয়সার সওয়াব নাই। আর লামাজের মতে টঙ্গী মাঠে ইস্তেমায় গেলে ওটা শিরকি হয়ে যায়, বেদাতে হয়ে যায়, কুফরি হয়। যাই হোক, যেটা বলতেছিলাম সেইখানেই থাকি। জামাত ইসলাম বলছে, জামাত ইসলাম নেতা বলছে তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই। তো মাশাল্লাহ, আমি খুব টেনশন আছি। কালকে ভারতের সেই সাবেক পর্ণ নায়িকা এখন দাবি না করলে হয় যে আমি সনি লিওনি ভার্জিন, আমার কেউ হাঙ্গা করবে নাকি। তো যদি সে হাঙ্গা করতে চায় তখন ওই মোটামুটি সাদা শকুনের পাত্র হিসেবে দেখানো যেতে পারে, মিলা যাবে তাহলে আর কি, জামাতে সাদা শকুন। ও ভালো কথা, আসল কথাই তো ভুলে গেছি। এই যে জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি, এটা হলো সূরা মুগী 420, বুঝতে পারছেন? এটা ওর উপরে নাজিল হয়েছে মগবাজারে, নাজিল করাইছে পাকিস্তান লাহোর থেকে নাজিল হয়েছে মগবাজারের উপরে। এই সূরা নাম হলো সূরা মুগী 420। সেই সুরা না করবেন কিন্তু সুরা মানে দৈন্য শহীদ দুর্গকার, তারপর অন্তঃস্থায়িকা সুরা মানে সুরা, বুঝছেন তো? সুরা মানে শরাব। তো এটি সূরা 420, সেইখানে আয়াত নাজিল হয়েছে যে জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই। এটা নতুন, এটা নয়া জিব্রাইল তো এখন গিব্রাইল আসছে এর উপরে, আইসা নাজিল করে দিয়ে গেছে। যাই হোক, আপনারা অপেক্ষা করেন। এরকম মিথ্যাবাদী জামাতিদের টুপি পড়লেই মানুষ সত্যবাদী হয় না। তা প্রমাণ পাইলেন তো, কত ঠাডা ভরা মিথ্যা কথা বলে, ঐতিহাসিকভাবে এরা কিরকম মিথ্যা কথা বলে। এদের ন্যূনতম লজ্জাবোধ এদের নাই, দেশের প্রতি দায়ভার নাই। এরা কয়দিন পরে কি বলবো জানেন? এই বাংলাদেশে বললো, অ্যাডভান্স একটা কথা বলে রাখি, এরা যদি 10 বছর ক্ষমতায় থাকতে পারে কোনো কারণে, এরা বলবে এরা ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে। পাকিস্তানের বিরুদ্ধে না, ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে। বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা এই কথা বলবে, লিখে রাখেন। বিএনপি জামাতের মুক্তিযোদ্ধারা তো বলবেই, মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা বলবে তারা ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে। এটাও শুনবেন, খুব বেশি দিন নাই এভাবে বলতে থাকলে।